অর্থাৎ যুক্তি তর্কের আলোচনার আজকের বিষয় অবশ্যই বুঝতে পারছেন দুর্নীতির ছাপাখানা নিয়ে কথা বলবো, কারণ এ বাংলায় দুর্নীতির কার্নিভেল সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। সেটা শিক্ষাক্ষেত্রে নিয়োগ থেকে শুরু করে এই ধরুন কয়লা পাচার, গরু পাচার, যাবতীয় একের পর এক দুর্নীতির কার্নিভেল বলা চলে। আর সেখানে এবার কিনা এই সর্বভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁসেও বাংলা যোগ, এখান থেকেও সেই বাংলা থেকেই দুর্নীতির অভিযোগ সামনে আসছে। কেন বলছি আমরা সে কথা? কারণ বিহারের পরীক্ষার প্রশ্ন ফাঁসে বাংলা যোগ, ছাপাখানার মালিক সহ গ্রেফতার 3 মূল চক্রী। কোথাকার ছাপাখানা? মধ্যম গ্রামের কৌশিক কর যোগসূত্রে নিটকাণ্ডের সঙ্গেও কৌশিককে গ্রেফতার করে বিহার পুলিশ ও সিবিআই। এরই পাশাপাশি আরো একটি ছাপাখানার হদিশ কৌশিক করের, সেই ছাপাখানার ছবিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কৌশিক করের সেই ছাপাখানার ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। প্রশ্ন ফাঁস কাণ্ডে গ্রেফতার হওয়া কৌশিক কর তার বাড়িতেও পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি, সেই বাড়ির ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। কৌশিক করের বাড়ি, মূল মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়া, তার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক এই কৌশিক করের, এমনটাই তথ্য, চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এবং এরই পাশাপাশি আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। মফিজুল, একদম গ্রাউন্ড জিরো থেকে কি ছবি সামনে আসছে? কারণ এই মধ্যমগ্রাম থেকেই কৌশিক কর যাকে গ্রেফতার করা হয়েছে এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, নানা পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে মফিজুল তোমাকেও। দেখো, অবশ্যই গতকালকে এই বিহারের একটি কনস্টেবল পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বিহার পুলিশ তারা সিবিআই সাহায্য নিয়ে তারা কিন্তু তদন্তে নামে। সেই মোতাবেক মধ্যম গ্রামের এই যে ছাপাখানা, এর ভেতরে এই কমপ্লেক্সের ভেতরেই যে ছাপাখানা রয়েছে, যেটার সংস্থাটার নাম হচ্ছে ব্লেসিং সিকিউরড প্রিন্টিং প্রাইভেট লিমিটেড, এই কোম্পানির অধীনস্থ যে ছাপাখানাতেই এই বিহার কনস্টেবল পুলিশ নিয়োগের যে পরীক্ষার প্রশ্নপত্র সেটা কিন্তু ছাপা হয়েছিল। আর এখান থেকেই সেই প্রশ্নপত্র লিক হয়। তদন্তে কিন্তু বিহারের পাটনা পুলিশ তারা জানতে পেরে এখান থেকে এসে তারপরে এই ছাপাখানার মালিক কৌশিক করকে তারা গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। এবং তাকে গ্রেপ্তার করার পর স্বাভাবিকভাবে আশ্চর্যজনক অবস্থাতে তোমাকে জানায় যে এখানে গেট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। শুধুমাত্র যারা এর ভেতরে, যেহেতু আরও অনেক অন্যান্য কারখানা রয়েছে, তার যারা স্টাফ রয়েছেন তাদেরকে কোনোরকমভাবে লুকিয়ে ঢোকানো হচ্ছে, কিন্তু আর কোনোরকমভাবেই এই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা সকালেই ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম, নিরাপত্তারক্ষীরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয়নি। এখন দেখতে পাচ্ছি বাউন্সার নিয়ে এসে রাখা হয়েছে এখানে, অর্থাৎ যাতে কোনোরকমভাবে সিএন ভেতরে প্রবেশ করতে না পারে, বা এই ছাপাখানার যারা কর্মী রয়েছে, স্টাফ রয়েছে, বা যারা ম্যানেজার পদমর্যাদার যারা আধিকারিক রয়েছেন তাদের মুখোমুখি যাতে কোনোভাবেই হতে না পারে, সেই কারণেই কিন্তু এখন দেখতে পাচ্ছি নিরাপত্তা রক্ষীর পাশাপাশি বাউন্সার এনে রেখে দেওয়া হয়েছে। ফলে এতটাই গোপনীয়তা কেন এখনো পর্যন্ত বজায় রাখা হচ্ছে, যেখানে এই এত বড় একটা দুর্নীতির চক্রের সঙ্গে এই ছাপাখানার নাম জড়িয়েছে, যেখানে এই জাতীয় স্তরে নিট প্রশ্নপত্রের ফাঁসের সঙ্গেও এই কৌশিকরের একটি কানেকশন ইতিমধ্যেই সামনে আসছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন চরম গোপনীয়তা এই ছাপাখানার মধ্যে, কারোর সঙ্গে কেউ বা কোনোভাবেই কথা বলতে তারা দিচ্ছে না। সকালে আমাদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং আমার ক্যামেরা পার্সন সঞ্জীব মফিজুল আমাদের সঙ্গে থাকো। মফিজুল, সেই মুহূর্তে তোমাকে যেভাবে বাধার মুখে পড়তে হয়েছিল সেই ছবিটা একবার দেখাই দর্শকদের। বাইরে যাবো, বাইরে কথা বলুন না, চলুন না, বাইরে কথা বলুন না। কি ব্যাপার? লোকেদের সঙ্গে কথা বলুন। কেউ নেই এখানে থাকে না, কোথায় জানি কোথায় থাকে। ও ভাই, তাহলে এখানে কতদিন ধরে এইসব কারবার চলছে? কি কারবার? প্রশ্ন ফাঁসের এখানে কিছু হয়নি, তাহলে অ্যারেস্ট করলো কেন সেটা আমরা বলতে পারবো না। প্রশ্ন ফাঁসের আগে হয়েছিল তো এখানে, অনেকবার প্রশ্ন ফাঁস হচ্ছে এখান থেকে। আপনি বাইরে যান, আমি কথা বলতে এসেছি, আপনি বাইরে নেই তো কেউ কার সঙ্গে কথা বলবেন? আপনাদের একজনের সঙ্গে তো 10টা সময় আসতে হবে, 10টা আসতে হবে। এখন সিকিউরিটি সবাই নেই বাবা, কোম্পানির লোক আসুক তখন কথা বলবেন। কার সঙ্গে কথা বলবেন? এখন কোম্পানির লোক কেউ নেই, এখন আমরা সিকিউরিটি এখানে থাকে না, না এখানে থাকে না। ও দাদা কি করছেন আপনি? এগুলো বারণ করুন। ও দাদা আপনাকে হাত রিকোয়েস্ট করছি দাদা, আপনাদের সঙ্গে কোনো আমাদের ঝামেলা নেই। ও দাদা এখানে কি করবেন? ও দাদা পারমিশন ঢুকবেন আপনি? দাদা না ঠিক আছে, আমি তো বলছি 10টার সময় কথা বলবেন। 10টার সময় কি আসবে?
সেই সময়কার সেই মুহূর্তের ছবি দেখালাম দর্শকদেরকে মফিজুল, কিভাবে বাধার মুখে পড়তে হয়েছিল, কি আড়াল করবার চেষ্টা তারা করছেন এই প্রশ্ন অবশ্যই রয়েছে। কারণ এই লাইভ চলাকালীন আমরা দেখলাম দুজন ভিতরে ঢুকলেন, কেউ ফোন করে তারপর ভিতরে ঢুকলেন, কারোর আবার মুখ দেখে তারপর ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে, এতটা কড়াকড়িও ইতিমধ্যে রয়েছে সেখানে। দেখো, এখান থেকে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, যদি কোনো রকম দুর্নীতির গন্ধ এখান থেকে না থাকে তাহলে এত কড়াকড়ি করার মানেটা কি? যখন কৌশিক কর গ্রেপ্তার হয়েছে, এখান থেকে প্রশ্নপত্র লিক হয়ে যাওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, বলে এখনও কি এই ধরনের কোনো দুর্নীতির সঙ্গে এই ছাপাখানা জড়িয়ে রয়েছে? স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। কিভাবে এই কৌশিক করকে গ্রেপ্তারের সন্ধান পেলে, গ্রেপ্তার করার হলো বা কেনই বা তার এই ছাপাখানায় বিহারের পাটনা পুলিশ তারা আসলেন, যেখানে ইতিমধ্যেই জানা যাচ্ছে, তুমি যেমনটা বললেন, সঞ্জয় মুখিয়া, যাকে কিন্তু নেট এবং নিট এই পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়ার সঙ্গে মূল চক্র হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তারই ঘনিষ্ঠ হচ্ছে এই কৌশিক কর। কৌশিক কর তার এই ছাপাখানায় বিহারের একটা পুলিশ নিয়োগের প্রশ্নপত্র ছাপানোর জন্য বা তাকেই কেন বরাদ দেওয়া হলো, এখান থেকেও প্রশ্ন যেটা উঠতে শুরু করে। তারপরে তদন্ত করে পুলিশ যেটা জানতে পেরেছে, এই সঞ্জয় মুখিয়ার ঘনিষ্ঠ হিসাবে কারোর দ্বারা প্রভাবিত হয়ে এই কৌশিক করের যে কোম্পানি, আরেকটি যে কোম্পানি রয়েছে যেটা কলকাতার ছাপাখানার অধীনস্থ যে একটা সংস্থা ক্যালটেক্স মাল্টিভেঞ্চার প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানির নামেই কিন্তু এই প্রশ্নপত্র ছাপানোর বরাত পেয়েছিলেন কৌশিক কর, এবং সেইখান থেকে আউটসোর্স হিসাবে এইখানের যে ছাপাখানা রয়েছে এই মধ্যম গ্রামে, সেই ছাপাখানায় প্রশ্নপত্র ছাপা হয়েছিল। আর তদন্তকারী আধিকারিকরা তারা তদন্তে যেটা জানতে পেরেছেন, এই ছাপাখানা থেকেই কিন্তু এখান থেকেই কিন্তু প্রশ্নপত্র লিক করা হয়, এবং যার ফলে এত বড় দুর্নীতি এবং এত বড় দুর্নীতি ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। ফলে প্রশ্ন ফাঁসের যে দুর্নীতি, সেই দুর্নীতির সূত্রপাত এখন এই বাংলা এবং সেই বাংলার মধ্যম গ্রাম থেকেই হয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিক তারা কিন্তু দাবি করছেন। এবং সেখান থেকে কৌশিক কর ছাড়াও এই সঞ্জয় দাস এবং সুমন বিশ্বাস, আরও দুজন এই সংস্থার যারা ডিরেক্টর রয়েছেন, তাদেরকেও কিন্তু পুলিশ এই মুহূর্তে বিহার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। ফলে পরিস্থিতি এতটাই ঘোরালো এই মুহূর্তে দাঁড়িয়ে, যে বাংলা থেকে এই প্রশ্ন ফাঁসের যে বিষয়টি, সেটা যে চলতো এতদিন ধরে, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। আজকে বিহার পাটনার পুলিশের যে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কৌশিক করের নাম প্রথম জড়ালো এমনটা নয়, অভিযোগ উঠছে এর আগে। এখান থেকে দাঁড়িয়ে একের পর অভিযোগ যখন সামনে আসছে, তুমি এক্সক্লুসিভলি আরো একটা ছবি সেখান থেকে তুলে ধরেছিলে, অর্থাৎ একটি লরি, সেখান থেকে নাকি উত্তরপ্রদেশ থেকে কাগজ আসতো, কিন্তু সেই লরির নাম্বার প্লেট প্রকাশ্যে আনা হয়নি। নজরে এসছে কোনো একটা নাম্বার প্লেট থাকলেও তা যথেষ্ট লুকিয়ে চড়িয়ে, যাতে সরাসরি দেখতে না পায়, চোখে না পড়ে, এরকম একটি গাড়ি। তারপরও শহর কলকাতা বা এতগুলো পুলিশ প্রশাসনের ট্রাফিকের এত নজর এড়িয়ে কিভাবে এই গাড়ি মধ্যমগ্রাম পর্যন্ত চলে আসছে মফিজুল, সেই প্রশ্ন আসছে। সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। মধ্যমগ্রামের ছাপাখানায় যে লরি ঢুকছে, যেখানে লরির পিছনে নেই নাম্বার প্লেট। আমি মফিজুলের কাছে আসবার চেষ্টা করব। মফিজুল, যেখানে মাননীয়া কড়াকড়ি করছেন, কড়া বার্তা দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলছেন, সব স্তরে সতর্ক বার্তা দিচ্ছেন, সেখানে তাদের নজরে এড়িয়ে, তাদের চোখে দিয়ে এই লরি চলে আসছে মধ্যমগ্রামের ছাপাখানায়। দেখো, সেই লরিটি আসছে উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশের লরির যে চালক এবং খালাসি তারা জানিয়েছেন যে এই মধ্যম গ্রামের যে ছাপাখানা, সেখানেই তারা সাদা পেপার সাপ্লাই করতে এসেছিল। উত্তরপ্রদেশ থেকে সাদা কাগজের রোল যেটা হয়, সেই রোল নিয়ে ওই গাড়ির লোড অবস্থাতে মধ্যম গ্রামের এই কৌশিক করের যে ছাপাখানা, সেখানে তারা এসে পৌঁছে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে উত্তরপ্রদেশ থেকে আসা সেই লরিতে কোনো নাম্বার প্লেট নেই। নাম্বার প্লেট লরির পেছনের অংশে যেখানে থাকার কথা, সেখানে কোনো রকম নাম্বার প্লেট নেই। কেন নাম্বার প্লেট নেই, এই বিষয়ে যখন এই লরির চালক এবং খালাসিকে জানতে চাওয়া হয়, তখন তারা কিন্তু মুখে কুলু পেটে দেয়, কোনো রকম উত্তর তারা কিন্তু দেননি। সামনের একটা অংশে সে নাম্বার প্লেট থাকলেও পেছনে কেন নাম্বার প্লেটটা গোপন করা হলো, কেন নেই? পেছনের অংশের একটা জায়গায় লরির চালক কি বলছেন খুব সংক্ষেপে শোনাবো। आगे लगा है, कहाँ? पीछे का नंबर प्लेट कहाँ है? पीछे का नंबर प्लेट आगे लगा है, दोनों पीछे कहाँ है? पीछे नहीं है, आगे है। पीछे नहीं रहता है। দেখতে পাচ্ছি ইউপি থেকে এই যে ছাপাখানা, সেখানে কিন্তু পেপার মিল যে রয়েছে, পেপার আসতো, যে এমন গাড়িতে করে পেপার নিয়ে আসে যার কোনো নাম্বার প্লেট নেই। সাইডে একটা জায়গায় নাম্বার, একদিকে এই সঞ্জীব মুখিয়া ঘনিষ্ঠ কৌশিক কর, যার ছাপাখানা মধ্যমগ্রামে, কিন্তু মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য শোনায়, শুনুন।
কৌশিক বাবুকে আমি চিনিই না, এখানে আমার কোনো ধারণা নেই। জানি আছে, জানি তো তারা নিয়ম মেনে বিল্ডিং করে ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করছে। এবার ন্যাচারালি তারা কি করছে না করছে, কি ধরনের প্রিন্টিং হয়, আমি তো আর ভেতরে যাই না। আমি নিট বলুন বা অন্যান্য পরীক্ষার বিষয় বলুন, এগুলো তো আমাদের পক্ষে জানা সম্ভবপর নয়। যারা এই কাজ করে তারা জানে, আর লিকেজ হয়েছে কি হয়নি, এইখান থেকে হয়েছে না অন্য কোথার থেকে হয়েছে, এগুলো তো আমরাও কাগজে দেখছি, সংবাদ মাধ্যমে দেখছি। এর বিষয়ে তো আমার কোনো কিছু জানা নেই। এগুলো যে প্রথমেই বললাম তারা বিল্ডিং প্ল্যান স্যাংশন করেছে, তারা ট্রেড লাইসেন্স দিয়েছে, আরও ডিটেলস যদি আমার কাছে কোম্পানির নাম ঠামগুলো আসে আমি সেগুলো তদন্ত করে ডিপার্টমেন্টে, ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্টে বলতে পারি। উদ্দেশ্যেই বা সকলের উদ্দেশ্যেই একটা ছবি দেখুন। তদন্ত যেমন বিহার পুলিশ সিবিআই করছে, তদন্ত চলবে, সিএনএর ক্যামেরাও ঘুরছে, সেই ক্যামেরাও চলবে। খুব সাবধান, দেখবেন আবার এই কৌশিক করকে সঙ্গে নিয়ে যেন কোনো নেতা, মন্ত্রী, পুরসভার আধিকারিক তাদের ছবি আবার ফাঁস না হয়ে যায়, বেরিয়ে না আসে, তখন কিন্তু আর এই দায় ঝেড়ে ফেলা উত্তরগুলো বোধহয় খুব একটা বাংলার মানুষের কাছে ধোপে ঠিকবে না।